নেতৃবৃন্দ এবং আমার শ্রমিক ভাই বোন এবং বিভিন্ন এলাকা অঞ্চল থেকে নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন। আজকের এই সভায় সত্যি মনে হচ্ছে যে খোলা হাওয়া নিঃশ্বাস নিচ্ছি, কারণ এই যে স্বৈরাচার, আমরা এরশাদের পতন দেখেছি, খালেদার পতন দেখেছি, এবার আমাদের জননী, সবাই বলতো উনি আমাদের জননী, জননীর পতনও দেখলাম স্বৈরাচার। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেক কথাই বলবেন, আমি কয়টা কথা বলতে চাই। সে কয়টা কথা হলো, আজকে যে আমাদের ছাত্র এবং জনতার যেই সংগ্রামে আমরা দেশ স্বাধীন পেয়েছি, সবাইকে আমরা স্যালুট জানাই। আমাদের এই সংগ্রামে যে আমাদের শ্রমিক ভাই বোনেরা পিছিয়ে ছিলেন তা কিন্তু না, আমাদের শ্রমিক ভাই বোনেরাও কিন্তু এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি বলতে চাই, এই সংগঠন এইখানে দাঁড়িয়ে এই গত 15 বছরে আমাদের শ্রমিক ভাই বোনেরা আন্দোলন করতে যে অনেক শ্রমিক ভাই বোনেরা নিখোঁজ হয়েছেন, গুলি খেয়েছেন, মারা গেছে, অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আমাদের অনেক ভাই বোনদের চোখ হারাইতে হয়েছে, কান হারাইতে হয়েছে, হাত পা ভেঙে দিছে এই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস বাহিনীরা। আপনারা সবাই জানেন, এই যে রানা প্লাজা এমন একটা অবস্থায় আমার শ্রমিক ভাই বোনেরা রানা প্লাজার যে চিকিৎসার যে টাকা উঠেছে বিভিন্ন দেশ বিদেশ থেকে, আমার শ্রমিক ভাই বোনেরা বিনা চিকিৎসায় পঙ্গু হয়ে গেছে। তাদের পকেট থেকে সেই রাবার বুলেটও বের করতে পারে নাই। অনেকের কি যে ভিতরে ছিল কঙ্কাল ঢুকে আছে পায়ে, সেগুলো বের করতে পারে নাই। আমি এই সংগঠন এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা সেই সমস্ত শ্রমিকদের চিকিৎসার জন্য টাকা সরকারকে, এই বর্তমান সরকারকেই ব্যবস্থা করতে হবে। আমার যতগুলো শ্রমিক ভাই বোনেরা আজকে অন্যায় শিকার হয়েছেন, কারাগারে আছেন, অনেক ভাই বোনেরা চাকরি হারিয়ে রাস্তায় ঘুরতেছেন, সেই সমস্ত শ্রমিক ভাই বোনদেরকেও এই সরকারের দায়িত্ব নিতে হবে। এবং আমাদের ভাই বোন যারা ছাত্র নেতা এবং নেত্রী ভাই বোনেরা, যারা ছাত্র ভাইয়েরা আন্দোলন করে প্রাণ হারিয়েছেন, হাসপাতালে আছেন, অনেকেই বিনা চিকিৎসায় তারা মরে যাচ্ছেন, আমরা তাদের কাছ পর্যন্ত যাইতে পারতেছি না। জানা অজানা অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা নিখোঁজ আছেন, এখন পর্যন্ত তাদের লাশ আমরা পাই নাই, তারা কোথায় আছে আমরা জানি না। এই সমস্ত সঠিক তথ্য আমাদেরকে দিতে হবে। আমরা জানতে চাই যে এই সমস্ত শ্রমিক ভাই বোন এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা কোথায় আছে, বেঁচে আছে কিনা, মরে গেছে। আর যদি তারা মারা যায়, তাদেরকে লাশ আমাদের দিতে হবে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, এবং সঠিক তথ্য দিতে হবে আমাদের কত ভাই বোনদেরকে এই স্বৈরাচার সরকার তার পুলিশ বাহিনী তার বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। এবং এই যে আমাদের এত 15 বছর আমার শ্রমিক ভাই বোনদেরকে শোষণ করেছে, কখনো পুলিশ দিয়ে, কখনো মাস্তান দিয়ে, কখনো তার বাহিনী সৃষ্টি করা বাহিনী দিয়ে। আমার শ্রমিক ভাই বোনদের ন্যায্য দাবি ছিল 25,000 টাকা আমাদের দিতে হবে। বর্তমান যে জিনিসপত্রের দাম, সেই তুলনায় আমাদের স্বৈরাচার সরকারের আমরা লুটপাট বাড়ছে, কিন্তু আমার শ্রমিক ভাই বোনদের, সাধারণ লোক, মেহনতি মানুষ, কৃষক শ্রমিকদের পেটের চাহিদা মিটে নাই। আজকে এমন অনেক ঘটনা, বাবার কাছে সন্তান একটা মাংস খেতে চেয়েছে, সেই বাবা মাংস দিতে পারে নাই। এমন আপনারা এখন কোনো কিছুই আর লুকিয়ে থাকে না। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতেই একটা ফোন আছে, সেই ফোনটা খুললেই অনেক কিছু তথ্য জানা যায়। তাই সেই ক্ষেত্রে আমরা ভালো নাই। আজকে এই যে হাসিনার পতন হলো, এই পতনটা হয়তো গত কয়েক মাস আগে আমাদের শ্রমিকদের ভাই বোনদের দ্বারাই, কিন্তু আমার শ্রমিক ভাই বোনেরা কথা বলতে পারে নাই, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে রাত্রের অন্ধকারে
দিয়েছে।